আমার তখন অনেকটাই অল্প বয়স। আমি যেদিন ফার্স্ট জানতে পেরেছি আমি মা হতে চলেছি, আমি ভীষণ খুশি ছিলাম। এতটা খুশি ছিলাম যে সেই দিন আমার খাওয়া ঘুমই ছিল না। আর আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও অনেক খুশি ছিল, ও ভীষণ আনন্দ করছিল। আর এটাই স্বাভাবিক, তাই না? আর প্রত্যেক মেয়ে বলো বা হাজব্যান্ড বলো, প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা হবেই। ফার্স্ট সন্তান হওয়ার আগে প্রচুর আনন্দ হয়। তো যাই হোক, আমাদেরও ঠিক সেরকমই আনন্দ হচ্ছিল। আমাদের আনন্দ হওয়ার সাথে সাথে আর বাড়ির 5টা মানুষের কিন্তু কোনো আনন্দ হয়নি। তাদের প্রত্যেকের কিন্তু মুখ কালো হয়ে গেছিল যে আমার বাচ্চা হবে শুনে। আমার গর্ভে তাদের বংশের কেউ একজন একটু একটু করে বড় হচ্ছে, এটা শুনে বাড়ির প্রত্যেকের মুখ কালো হয়ে গেছিল। কেউ চাইছিল না যে আমার এত তাড়াতাড়ি বেবি হোক। তারা চেয়েছিল যে একটু দেরি করে হোক। আমার তখন অনেকটা অল্প বয়স, আর আমার হাজব্যান্ড তখনও পর্যন্ত ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতেই পারেনি। আমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম। তখন আমার হাজব্যান্ড কোনো রকম একটা কাজ করতো, তারপরে সে কাজটা বিয়ের পর চলে গেছিলো, তখন বেকার ছিল। আমার জীবনের অনেকই কষ্টের কাহিনী আছে। তারপরে কোনো মা বাবাই চায় না যে বেকার ছেলের বাবা হোক, তাই না? তার ঘাড়ে কতটা চাপ পড়বে সে বাবা হলে। তো তবুও সে তখন কি করলো, যখন শুনছে সে বাবা হবে, তখন তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড একটা কাজে ঠিক জোগাড় করে নিল। আর সেই কাজটা থেকেই আমার বাচ্চা হলো। তাকে বড় করা, তার সমস্ত কিছু, এমনকি কোনো কিছুরই ত্রুটি রাখেনি আমার হাজব্যান্ড। আমার প্রেগনেন্সি থেকে শুরু করে বেবি হওয়া পর্যন্ত সব কিছুই আমার হাজব্যান্ডই আমাকে দেখেছে। এমনকি আমার বাপের বাড়ি থেকে তেমন হেল্প পাইনি। হ্যাঁ, পাইনি বলবো না, পেয়েছি। যেটা দিয়েছে সেটা তো স্বীকার করতে হয়। হ্যাঁ, পেয়েছি। তবে শ্বশুর বাড়ি থেকে কিছুই হেল্প পাইনি। শুধু পেয়েছি কয়েকটা মানুষের মুখ হাড়ি, কিছু ভারী ভারী কথা শোনানো। আমাকে তারা কষ্ট করে রান্না করে বা সংসারের কাজ করে আমাকে তারা সুস্থ রাখবে কি, আমি তাদেরকে দেখভাল করে কুল পাই না। গর্ভে একটা সন্তান নিয়ে তাদেরকে 3 বেলায় গরম গরম রান্না করে খাওয়ানো। যদি একবার বলতাম আমার খুব কষ্ট হচ্ছে, আজকে আমি পারবো না, কিছুতেই কেউ শুনতো না। আমার সমস্ত কিছু সেই অবস্থায় করতে হতো। তো এরকমভাবে আস্তে আস্তে আমি সব কিছুই মেনে নিয়ে করতে থাকি। আমার তখন অনেকটাই অল্প বয়স। আমি কিন্তু একটা কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথার উত্তর দিতাম না, কারণ আমার খুব ভয় করতো। আমার বাপের বাড়ি এমন নয় যে আমাকে প্রশ্রয় দেবে বা আমার কানে কুমন্ত্র দেবে। তারা সবসময় আমাকে বলতো, শ্বশুরবাড়িতে যে যাই বলুক মুখ বুজে সহ্য করবে, কারণ তুমি মেয়েদের সবসময় ধৈর্য সহ্য করে থাকতে হয়। আর তার উপর তুমি নিজে নিজে বিয়ে করেছো, একদম জোর খাটিয়ে ঝগড়া করে আমাদের বাড়ি চলে আসবে না, এরকম কড়াভাবে আমাকে নিষেধ করে দিয়েছিল বাপের বাড়ি থেকে। আর শ্বশুর বাড়িতে ওরকম করলেও আমাকে মুখ বুজেই থাকতে হতো সেখানে। যে যাই বলুক সমস্ত কিছু মেনে নিয়েই আমার থাকতে হতো। তো প্রেগনেন্সি অবস্থাতেই আমাকে কেউ একবার রান্না করেও খাওয়ায়নি। এক বেলা অন্তত আমার মুখের সামনে খাবার এনে দিয়ে বলেনি, হ্যাঁ তুমি এই বেলাটা আমাদের রান্না খাও, পরের বেলা তুমি রান্না করো, আমরা খাবো। এটাও কখনো বলেনি। আমি সেই প্রেগনেন্সি অবস্থাতে ভোরবেলা ঘুম থেকে উঠতাম। আমার হাজব্যান্ড তখন ভোরবেলা কাজে বেরিয়ে যেত আর রাত্রিবেলা বাড়িতে আসতো। তো ওকে রান্না করে টিফিন গুছিয়ে দিতে হতো। সেই ক্ষেত্রে আমাকে ভোরবেলায় উঠে রান্না করতে হতো। আমাকে সেই রান্নার জন্য কেউ হেল্প করতো না। আমি নিজে নিজেই ভোরবেলায় উঠে রান্না বান্না করে হাজব্যান্ডকে খাবার গুছিয়ে দিতাম। ও ওর মতো কাজে চলে যেত। যথারীতি আমি আবার বাড়ির প্রত্যেকের জন্য খাবার রেডি করতাম। তারপরেও কারোর মুখে আমি একটু হাসি ভালো মুখ পেতাম না। কেউ আমাকে একটু ভালোভাবে আমাকে কথাও বলতো না। গর্ভে সন্তানটার সাথেই যখন সময় পেতাম তখনই কথা বলতাম, কিরে তুই ভালো আছিস, আমার মনের কষ্টটা একমাত্র তুই বুঝিস, তার সাথে এইভাবে গল্প করতাম। তো বংশের
যদি কোনো যে ছেলে হোক বা মেয়ে হোক যাই আসুক না কেন, আমাদের গর্ভে যখন থাকে তখন তো আমরা জানতে পারি না কি হবে কি না হবে। তো যেটাই হোক না কেন বাড়ির, আমি মনে করি সবার খুশি হওয়া উচিত। যে গর্ভে এসে গেছে তার জন্য মন খারাপ করে লাভ নেই। আগে থেকে সতর্ক করতে সেটা একরকম, কিন্তু এসে যাওয়ার পর এরকম অ্যাটিটিউড, এরকম খারাপ খারাপ ব্যবহার কোনো মেয়ের সাথেই না করাই উচিত আমি মনে করি। তো আমার সাথে অনেক রকম খারাপ খারাপ হয়েছে। তো যাই হোক, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এরকম জীবন কাহিনী কার কার সাথে আছে, কার কার সাথে এরকম মানে কাহিনী জড়িয়ে আছে, জানি অনেক মেয়েদের সাথে এরকম কাহিনী জড়িয়ে আছে। কার কার সাথে আছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে, ঠিক আছে?